আমাদের ঠাকুর ঘরে মৌমাছিতে বাসা বেঁধেছিল। এবার মৌমাছিগুলো সব উড়ে গিয়ে দেওয়ালে বসেছে, কামড়ায়নি, বেরিয়ে গেছে আবার, কখনো বেরিয়েও গেছে, পুরো ভর্তি ছিল, কিন্তু এখন এরকম রয়ে গেছে। তোমরা বলতে পারো এবার কি হয়? না মা ভেঙে দাও। এবার আমরা তো বুঝতে পারছি না, মা ভাঙার চেষ্টা করছে লগি দিয়ে। মা মধু মধু পড়ছে, মধু পড়ছে। আরে দেখলে না তুমি পড়ছিল? কি করবো তাহলে এখন? তুমি পারবে না মনে হয়, কাটতে হবে কাস্তে দিয়ে। তোদের ছেলেটাকে রাখবো, ডাকতো মানে আসে তো। মৌমাছিগুলো সব উড়ে সারা এখানে বসেছে। হ্যাঁ উপরে আসো। আর এটা এরকম পুরো 5টা ঘর করিয়েছে ওরা। ধরে যাচ্ছে তো সব। মৌমাছি চাপ। এখানে তো বনবন বনবন করছে। সরে যাও মা, তুমি ঘরে যাও, দরজা বন্ধ করো। কিছু দেবো? কি দেবো? হ্যাঁ দাও, দাঁড়াও কাস্তেটা দিয়ে দাও, এর মধ্যে দিয়ে দাও। দেখি সাদা সাদা লাগছিল। সাদাই তো, ভিতরে ওরা ছিল না। কি করবো নিচে নিয়ে যাও? আচ্ছা আচ্ছা, দরজা বন্ধ করে দাও, দরজাটা টেনে দাও। এবার কি করতে হয় এগুলো? নিচে নিয়ে মধু আছে তো এর মধ্যে, হাত দিয়ে নিগড়ালেই মধু পাওয়া যাবে না? ধরো ধরে চুষতে পারো মধু আর একদম হালকা। একটু ভালো ভান্ডে রাখলে ভালো হতো। ওটা ভাই না, ওই হাতে হালকা হালকাই তো হবে, 4-5 দিন হয়েছে। নিচে নিয়ে চলো মা। এই যে আমাদের মধুর চাক, ভালোই মধু হবে মনে হচ্ছে। এই যে আমাদের মধু 5 দিনের মধু সংগ্রহ চাক, 5 দিনই মৌমাছি বসেছিল, তার মধ্যে এতটা মধুর চাক হয়ে গেছে। ও মধু পড়ছে কি, ও ও ফাইন। বিভিন্ন ধরনের পোকার কারণে আমাদের আলটা একটু ছোট সাইজ হয়ে গেছে। সেই ছোট আলটা নিয়ে আমরা সমস্যা। বন্ধুরা তোমরা কে কে খেতে চাও মধু, খাঁটি মধু, চলে এসো, আমাদের বাড়িতে খাঁটি মধু হচ্ছে।